রানীগঞ্জের আগানগর কোরবানির পশুর হাট সুনাম যেমন আছে দুর্নামেরও কমতি নেই জনমুখে। হাট ইজারা নেওয়ার শর্তে বলা আছে 12 ঘন্টার মধ্যে হাট থেকে পশুর বর্জ্য, বাঁশ, খুঁটি ও ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে। উপজেলা প্রশাসন থেকেও গণমাধ্যমে তা প্রকাশ করা হয়েছে। তবে ঈদুল আজহার দুদিন পেরিয়ে গেলেও সরেজমিনে গিয়ে দেখা যায় হাটের বর্জ্য, ময়লা আবর্জনা পরিষ্কার করা তো দূরের কথা, খোলা হয়নি পশু রাখার কাঠবাঁশ দিয়ে তৈরি করা প্যান্ডেল। হাটটির চারপাশ ঘিরে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, কবরস্থান, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মাঠে খেলতে আসা শিশুরা সহ একাধিক পথচারীরা অভিযোগ করছেন হাট ইজারাদার টাকা কামিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি করে রেখেছে। এতে করে মাঠে খেলা তো দূরের কথা, এই পথ দিয়ে হেঁটে যাওয়াও এখন কঠিন হয়ে পড়েছে। দুর্গন্ধ ছড়াচ্ছে, যা রোগ ব্যাধিতে পরিণত হতে পারে। ইনভেস্ট করছে বিএনপির লোকেরা, লাখ লাখ টাকা কামাইছে। এই যে ময়লা আবর্জনা, এগুলো দুর্গন্ধ, মানুষের অসুখ হইব, নাকে যাব, পেটে খারাপ হইব। দ্রুত এই ময়লা যত তাড়াতাড়ি পারুক পরিষ্কার করলে আমাদের সাধারণ জনগণের ভালো। আমরা এই রাস্তাটা চলাচল করি সব সময়। ঈদ গেছে আজকে 2 দিন, অথচ ময়লা কোনো পরিষ্কারের নাম নাই। ঢাকা সিটি ঈদের বিকালবেলা সব পরিষ্কার করে ফেলায়। আমি চাই সরকারিরা দেখুক দ্রুত। আমরা ইচ্ছা মাঠ, রোডঘাট, আশেপাশে কবরস্থান সাইডে দুনিয়ার ময়লা আবর্জনা ভরা। আমাদের সাধারণ পাবলিকের কষ্ট হইতেছে, খুব ভোগান্তি। স্কুল আছে, ইউনিয়ন পরিষদ আছে, কলেজ আছে, এগুলা দেখা গেছে লক্ষ লক্ষ টাকা তারা কামাইছে, ইনভেস্ট করছে, অথচ এখন পরিষ্কার করতেছে না। এই যে কিছুদিন আগে এই জায়গায় ঈদের কারণে হাট বসেছে তারা, তো তাদের কারণে আমরা বর্তমানে খেলতে পারি না। তারা যে অবস্থা করে রাখছে, আশেপাশে বর্জনীয় ময়লা যত পরিমাণে আছে যে মানুষ একটা গন্ধ ঠেলেও থাকতে পারবো না। এখানে এতগুলা বাস আছে, এগুলা নাকি 12 ঘন্টার ভিতরে পরিষ্কার করার কথা, তবে এগুলো এখনো তারা করে না। যে কারণে আমরা এইসব দেওয়াল টপকায়া অন্য মাঠে, স্কুলের মাঠে আমরা ক্রিকেট খেলি। কারণ কি আমাদের একটা খেলা, আমাদের একটা নিজের একটা চাহিদা, আমরা একটু চাই খেলাধুলা করতে। তবে তাদের এইসব অপকর্মের কারণে আমরা খেলতে পারি না। কেউ তো খুলে নিয়ে যে প্লাবনে খেলতে পারতেছে না, কিছু করা পারতেছে না। যে হাট প্রতিবর্তন দান সে দেখতে এই হাট, এই আমবাগিচার মাঠে আমাদের খেলা পারছি না। এই বাঁশ, তেলপার, পানি দিয়ে, কাদা দিয়ে বয়ে গিয়েছে। হাট ইজারাদার আনোয়ার হোসেন বলছে, তিনি শুধু নামেই ইজারাদার, সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে বিএনপির সমর্থিত বেশ কয়েকজন নেতা। আমি শুধু নামে মাত্র ইজারাদার, আমি 2 পয়সা লাভও পাই নাই, 3টা পয়সা অন্তত পকেট আনতে নিলাম। নাম মাত্র ইজারাদার হচ্ছে এইটাই। আর সব কিছু সবু মিয়া, মাস্তান মিয়া, তারপরে আপনার গিয়া ওই যে ফজল মিয়া, এরা সেটা পরিচালক আসাদ খান, এরা আপনার গিয়া কন্ট্যাক্ট নিচ্ছে, ময়লার কন্ট্যাক্ট আসাদ খান নিচ্ছে। হ্যাঁ, তারপরে এরা আলোচনা করে এই বিভিন্ন কমিটির লোকজনদের দায়িত্ব দিচ্ছে। আবারও বাস, খুঁড়া, বাস, বাচ্চা যা কিছু আছে সব তাদের দায়িত্বে, আমার দায়িত্ব এগুলি কিছুই নাই। শুধু আমি নামটা খালি ইজারাদার কাজী আনোয়ার হোসেন, আর কিছুই আমার নেতৃত্বে নাই। এটা টাকা বছর আমি আড্ডা ধরি নাই, 2 টাকা আমি অন্য জায়গায় খরচ করি না, আর 2 টাকা নেইও নাই। এটুকু আপনার বললাম। আর এই ভাষার উপরে আপনার যেভাবে সুন্দর হয় এভাবে আপনার রিপোর্টটা দিয়ে নেই। এই ঘটনার বিষয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তার সাথে বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি। ঢাকার কণ্ঠ, শেখ ফরিদ, ঢাকা।